উৎসাহ দিই। এই মানবিক আরো কিছু আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাতে করে উনি গরু কিনতে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ভিশন, তার সম্প্রতি আপনারা দেখেছেন বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে তিনি সেখানে বলেছেন 31 দফার মধ্যে যে কথাগুলো বলেছেন সেই ভিশনটা অনেক রিফ্লেকশন হয়েছে এটার মধ্যে। আমরা যেটা দেখেছি, আমাদের যেটা স্বপ্ন, অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন, সেটার বাস্তবায়নের যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিকটা দেখুন। তিনি তার বক্তব্যের মধ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ কারো বিরুদ্ধে নাম ধরে কারো কিছু বলেনি, সেই আমলের সমালোচনা করেছে। আপনারা এও দেখেছেন যে এখন যারা অনেকে নানাভাবে আমাদের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচারের মানে একবারে শ্রাবণের ধারাবর্ষণ চালাচ্ছে, তারপরেও উনি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের নাম ধরে কোনো কথা বলেন। উনি তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন এবং সমালোচনা করেছেন সেইগুলোর তাদের শাসনকালের নিয়ে। তো এটা একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এই যে বিষয়গুলো, তার অর্থনৈতিক দর্শন, তার সামাজিক দর্শন, তার পররাষ্ট্রনীতিগত তার অঙ্গীকার, সবগুলোই মোটামুটি তিনি তুলে ধরেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানে তার কি থাকবে, তার রাজনৈতিক আচরণ কি থাকবে, সেটাও তিনি সুন্দরভাবে সেখানে তুলে ধরেছেন। এটাই হচ্ছে একটা বড় ধরনের ইতিবাচক পজিটিভ ডেভেলপমেন্ট বলে আমরা মনে করি। এটা নিয়েই আমরা গর্বিত। আমরা সেই কথাগুলো নিয়ে, সেই শব্দমালা নিয়ে, আমাদের সেই ভীষণ নিয়েই আমরা জনগণের কাছে যাচ্ছি। অনেকে বলছেন যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি, এটাই আমাদের নির্বাচনের প্রস্তুতি। জনগণ বিচার করবে, শ্রেষ্ঠ বিচারক হচ্ছে জনগণ, যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কর্মকাণ্ড আমরা জনবান্ধব কিনা, মানবতার পক্ষে কিনা, মানব হিতৈষী কিনা, এই বিচার করবে জনগণ। আর জনগণ বিচার করবে বলেই আমরা এই সমস্ত কর্মকাণ্ডই হচ্ছে আমাদের নির্বাচনের প্রস্তুতি। তাই বন্ধুরা আমার, আমি আজকে যে দুইজন শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা এবং সহযোগিতা তুলে দেওয়া হলো, সেই সব পরিবারকে আমি জানাচ্ছি, আমি তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই শহীদদের প্রতি, এবং সেই পরিবারগুলোকে সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি যে পরিবারের দুইজন মানুষ আজ 30 বছর ধরে বড়দের বদলে, পশুর বদলে নিজেরাই ঘানি টেনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটি আমাদের শুধুমাত্র এটা বলার কথা না, আমাদের প্রত্যেকেরই এটা একটা মর্মস্পর্শী এক ধরনের একটা অনুভূতি তৈরি করেছে। আমরা যদি প্রত্যেকেই সামাজিক দায়িত্ব পালন করি, তাহলে এই পরিবার, এই ধরনের কেউ কোনো পরিবারে আর এই পরিস্থিতি হবে না। মানুষ মানুষের জন্যই থাকবে। আমাদের ধর্ম ইসলামেও যে মানে 2.5% যে জাকাতের কথা বলা হয়েছে, সত্যিকার অর্থে আমরা যদি প্রত্যেকে 2.5% যে জাকাত সত্যিকারভাবে যদি দেয়, তাহলে এই দেশে কোনো মানুষ দারিদ্র্যের মধ্যে থাকবে না, কোনো মানুষ আপনার কোনো ধরনের মানে অভাবের মধ্যে থাকবে না, আপনার ক্ষুধার মধ্যে থাকবে। আমি এখানে এলাকার উপস্থিত এলাকাবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদেরকে, এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে, আমাদের ঢাকা থেকে যে নেতৃবৃন্দ এসছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং সর্বোপরি আপনারা এই তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।